আমরা এবার শিখবো অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত কিরকম? অনুপাত সমানুপাত এর ধারণা হলো অনুপাতের প্রধানত দুটি পদ, এটা হলো পূর্ব পদ, এটা উত্তর পদ। প্রথম পদটাকে বলে পূর্ব পদ আর শেষের পদটাকে বলে উত্তর পদ। যখন পূর্ব পদ বড় হয় তখন সেটা হয় গুরু অনুপাত, যখন উত্তর পদ বড় হয় তখন সেটা হয় লঘু অনুপাত। অর্থাৎ আমরা এইটাকে প্রথমত বলবো অনুপাত, আর গুরু অনুপাত হলো যখন পূর্ব পদ বড়, উত্তর পদ ছোট, এটা হলো গুরু অনুপাত। আর লঘু অনুপাত হলো যখন পূর্ব পদ ছোট, উত্তর পদ বড়। এটা হলো প্রধান কনসেপ্ট অনুপাত। এরপর যদি আমরা সমানুপাত করি, সমানুপাত নির্ণয়ের জন্য প্রধানত চারটি পদ হয়। এটা প্রথম পদ ইজ টু দ্বিতীয় পদ, সমানুপাত তৃতীয় পদ ইজ টু চতুর্থ পদ। যখন প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান হয় তখন সেই ধরনের অনুপাতগুলিকে আমরা বলবো সমানুপাত, মানে সমানুপাতে অনুপাতটি আছে। এটা হলো প্রাথমিক ধারণা অনুপাত সমানুপাতের। এবারে যখন পূর্ব পদ আর উত্তর পদকে আমরা ইন্টারচেঞ্জ করবো, মানে পরিবর্তন করব, অর্থাৎ পূর্ব পদটা যদি এইদিকে থাকে আর উত্তর পদটা যদি এইদিকে থাকে, সেটা যদি ঘুরিয়ে দিই, অর্থাৎ উত্তর পদকে আগে পূর্ব পদকে পরে, তখন সেটাকে বলবো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত মানে হলো উত্তর পদটা আগে ইজ টু পূর্ব পদ। এইভাবে আমরা অনুপাত সমানুপাতের ধারণা পেয়ে থাকি। এবার কিছু গাণিতিক উদাহরণের সাহায্যে আমরা এর ধারণাটাকে আরো সম্পূর্ণভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। আর একটা কথা, এটা হলো সাম্যানুপাত, অর্থাৎ যখন পূর্ব পদ আর উত্তর পদ দুটোই সমান হয়ে যাবে। পূর্ব পদ সমানই উত্তর পদ যদি হয় তখন সেটা হবে সাম্যানুপাত, আর পূর্ব পদ উত্তর পদ অসমান হবে তখন সেটা বৈষম্য অনুপাত। এবার আমরা কিছু গাণিতিক উদাহরণ নিয়ে এলাম। যে অনুপাতে প্রকাশ করো, লঘু অনুপাত এবং গুরু অনুপাত যাচাই করতে হবে। তাহলে প্রথমত দেখতে হবে কোশ্চেনটা এটা কি আছে, মাসে, আর এটা আছে বছর মাস। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে 4 মাস সমান 4 মাস, 4 মাসে থাকবে, এটা কিছু করা যাবে না। কিন্তু 1 বছর 6 মাস এটাকে আমাদেরকে মাসে নির্ণয় করতে হবে। 1 বছর মানে 12 মাস, আর বাকি যে 6 মাস সেটাকে যোগ করতে হবে, তাহলে হচ্ছে 18 মাস। এবার অনুপাত হবে 4:18, কারণ দুটোই মাসে চলে এসছে। 4:18
এবার দেখতে হবে পূর্ব পদটা আর উত্তর পদটা কে বড় কে ছোট। উত্তর পদটা বড়, তার জন্য এই অনুপাতটি কি অনুপাত? লঘু অনুপাত। এই যদি পূর্ব পদটা বড় হতো তাহলে এটা হতো গুরু অনুপাত। এইভাবে আমরা যাচাই করতে পারবো। এবার দিয়েছে 60 সেমি আর 0.6 মিটার। একটা আমার কনভার্ট হয়ে আছে, কিন্তু আরেকটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ 0.6 মিটারটাকে আমাদেরকে সেন্টিমিটারে আনতে হবে। এবার আমরা 1 মিটার সমান কত সেন্টিমিটার জানি? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, অর্থাৎ একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি হলো? এখানে দশমিকটা যদি তুলি 10 নামবে, 0 কাটলো, অর্থাৎ 60। এবার আমাদের অনুপাতে কি করে প্রকাশ করব? 60 সেমি ইস টু 60 সেমি। তাহলে 60:60, মানে দুটোই সমান হয়ে গেছে। তাই এটা লঘু অনুপাত নয়, গুরু অনুপাত নয়, এটা হলো সাম্যানুপাত। তাহলে এইভাবে আমরা